একটি কিংবা দুটি নয়, এরকম 52টি মূল্যবান গাড়ি পোড়ানো হয় গত রাতে। এমন তাণ্ডব লীলা চালানো হয় পুরো সেতু ভবনে। সেতু ভবনের কর্মকর্তা কর্মচারীরা বলছেন, গত রাতে এই হামলার সাথে যারা ছিলেন তারা সাধারণ কোনো শিক্ষার্থী ছিলেন না। ওই গাড়ি থেকে শুরু করছে, ওই গাড়ি থেকে শুরু করার পরে হুন্ডা ভাঙছে, হুন্ডার থেকে তেল বের করে অন্য গাড়িতে দিয়ে আগুন জ্বালাই দিচ্ছে। তারপরে আস্তে আস্তে একটা একটা করে পরে এই গাড়ি পোলানোর পরে পরিকল্পনা করছে যে আমরা ভিতরে যাব। লোহা জাতীয় যত জিনিস আছে সব কিছু তারা একের পর এক মাথায় করে নিয়ে গেছে। এমনকি আমাদের এই বুটটা ভেঙে যে টাকার যে মেশিনটা সেটা পর্যন্ত আমার চোখের সামনে তারা নিয়ে গেছে। এরা আসলে কোনো ছাত্র ছিল না। এরা ভাঙচুর করার পরে এগুলো অনেক মালাগর বাইর করছে বা ভ্যানে করে নিয়েছে, রিক্সা করে নিয়ে গেছে, বাইরে লুটপাট করে জ্বালাই দিছে, আর কোনো লোকের ঢুকতে দেয় নাই। বা কেউ যে আসি বলবো কেন এগুলো করতেছে, এগুলো এরকম কোনো লোক ছিল না। এগুলি সন্ত্রাস ছাড়া কেউ না, এটা ছাত্র লোক এগুলি করতে পারে না। বাইরে থেকে কালো কাপড় দিয়ে এই যে লাভ দেওয়া এগুলি আগুন ঠাগুন দিয়ে হঠাৎ করে আগুন দেওয়া ধরে চলে গেছে। আমরা অফিস থেকে বেরিয়ে সারতে পারিনি এই পর্যন্ত জানি। আর তখন কিছু তাকানোর সময় ছিল না আমাদের। আমার মনে হয় না ওরা সাধারণ শিক্ষার্থী, কারণ ওদের বডিতে বা ইয়াতে বোঝা যায় না যে ওরা শিক্ষার্থী। আর শিক্ষার্থী হইলে এরকম ভাঙচুর কখনই করবে না বা করবে না। এটা আসলে খুবই দুঃখজনক। এটা ওরা আইসে প্রথমে গেট ভেঙে ঢুকে 50 জন লোকের মতো গেট ঢুকে আগে গাড়ি ভাঙচুর করে তারপরে হঠাৎ করে দুইটাতে আগুন ধরাই দিয়ে সবগুলোতে তখন আস্তে আস্তে ওরা আগুন ধরাই দিল। মানুষ বাঁচার জন্য বেরোবে এতেও তারা বাধা সৃষ্টি করেছে। মানে ডিল ছুটছে, লাঠি সুটা নিয়ে এগিয়ে গেছে, অনেকেই পিছন দিয়ে বেরোয় ওই পাশ দিয়ে চিপা গলি দিয়ে বেরিয়ে গেছে। গেট দিয়ে বেরোতে পারে না মানুষজন, জীবন বাঁচানোর জন্য বের হয়েছে, তারা সেখানে বাধা সৃষ্টি করেছে। মানে এত সন্ত্রাসীরা এত আক্রমণাত্মক ছিল, বাঁচার জন্য মানুষ বেরোচ্ছে তাও বেরোতে দেয় নাই। আমরা 52 ভাষা আন্দোলনও দেখি নাই, গণঅভ্যুত্থানও দেখি নাই, 1971 মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু এই বয়সে 21 দশকে এসে যে এইরকম একটা মানে তাণ্ডবলীলা দেখবো, এটা আসলে আমরা কখনো কল্পনা করতে পারি নাই। আমি যদিও কালকে অনেক চেষ্টা করছি আগুন নেভানোর জন্য, প্রথমে 4টা গাড়ি নিভে ফেলেছিলাম, কিন্তু ওরা দুই দিক থেকে যেভাবে আমাদেরকে অ্যাটাক করছিল, আমি সহ 4 জন ছিলাম মেন গেট দিয়ে এবং এই সাইড দিয়ে, যেভাবে তারা অ্যাটাক করছিল, অ্যাটাক করার পরে আমরা বাধ্য হয়েছি, আমরা মানে নিরাপত্তার জন্য আমরা পালিয়ে যেতে বাধ্য হয়েছি আর কি। তাদের সাথে আমরা আর পেরে উঠতে পারি নাই, কারণ যেভাবে তারা ইট পাটকেল ঢিল ছুটছে, মধ্যে বৃষ্টির মতো তারা ঢিল ইট পাটকেল ছুটতে, শুধু এই গাড়ির জন্য আমরা সাপোর্ট পেয়েছি, যতগুলো ঢিল আসছে আমাদের লাগে না আর কি। তো ইতিমধ্যে আমরা যে 4 জন ছিলাম আগুন নিভানোর সময় একজন আহত হয়েছে, পা ভেঙে হাসপাতালে ভর্তি আর কি। এগুলো আবার মেরামত করতে তো অনেক কোটি কোটি টাকা খরচা হবে, এটা তো সরকারের বক্তৃতা দিতে হবে। আর এই অফিস কবে যে সুস্থ বা সুন্দরভাবে তৈরি হবে এখন এটা বলা যাচ্ছে না।